মিজানুর রহমান খান মুকুলের উদ্যোগে ব্যাপক আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান মুকুলের উদ্যোগে এক ব্যাপক ও ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 17 মার্চ 27 রমজান বিকেলে গৌরনদী উপজেলার কাশিমাবাদ খানবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ এক মিলন মেলায় পরিণত হয়। আয়োজক মিজানুর রহমান খান মুকুল তার বাবা মা ও বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা রমজানের শিক্ষা, সহমর্মিতা, আত্মশুদ্ধি এবং দেশজাতির কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান মুকুল। এ সময় প্রধান অতিথি বলেন, আমি আপনাদের সাথে না করতে পারে কাউকে আপনারা টাকা দেবেন না। এই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য, কৃষি কার্ডের জন্য আপনারা কাউকে টাকা দেবেন না। বাংলাদেশ সরকারের অফিসাররা আপনাদের বাড়িতে আসবে এবং আপনাদের দেখে শুনে আপনাদেরকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের ব্যবস্থা করবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল আলম সেন্টু খান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির শরীফ, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল দর্জি, পৌর যুব দলের সদস্য সচিব গোলাম মাহাতাব, গৌরনদী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রুবেল গোমস্তা, গৌরনদী কলেজের সাবেক জিএস মোহাম্মদ বাদশাহ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হাওলাদার, বিএনপি নেতা মোহাম্মদ জামাল শরীফ, মোহাম্মদ জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মোহাম্মদ রহিম, জাকির হাওলাদার। এছাড়াও অনুষ্ঠানে গৌরনদী পৌরসভার ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিল প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণ অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা কাউসার। তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধ ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করেন। ইফতার মাহফিলটি শুধু একটি ধর্মীয় আয়োজনে সীমাবদ্ধ ছিল না, বরং এটি রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্তির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে বলে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।